পরিবহন নৈরাজ্য ও বন্ধে করণীয় কিছু আলোচনা সভায় মালিক এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের চতুর্থ স্তম্ভ রাষ্ট্রের ওয়ার্কশপ হিসেবে যারা ভূমিকা পালন করছে এবং এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যাদের প্রয়োজন সেই সাংবাদিক কমিউনিটি, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ অনেক নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন, হয়তো কারো বক্তব্য মনোযোগ সহকারে শুনেছেন, কারো বক্তব্য শুনেন নাই। কারণ হচ্ছে উঠে এখানে সেখানে যাওয়া, সাইড করা, তো কথা আসলে সবার কথাই শুনতে হবে, সবার কথাই গুরুত্বপূর্ণ। শুধু আমার কথাই গুরুত্বপূর্ণ না, আমার কথাই যে পত্রিকায় চলে গেলেই এই পরিবর্তন হবে না। প্রকৃত যারা স্টেক হোল্ডার তাদের কথাও তুলে ধরতে হবে, তাদের কথাও শুনতে হবে। আজকে এই যে একটা গণ অভ্যুত্থান হলো, রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দল গত 15-16 বছর চেষ্টা করেছে, আন্দোলন করেছে, নানান প্রতিকূল পরিস্থিতিতে কিন্তু তারা প্রকৃত রেজিস্ট্যান্স বা প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। তাহলে এই যে উত্তরা, যাত্রাবাড়ি, মিরপুর, বাড্ডা, বিভিন্ন জায়গায় এই যে ছাত্র জনতার সম্মিলিত প্রতিভা এবং সবচেয়ে আশ্চর্যজনক এবং মানে হৃদয় বিদারক ঘটনা এবং এটা মানে স্পিডেরও একটা বিষয়, যেটাকে এই যে এখানে এইগুলো করার জন্য করেছে, তার সামনে লাশ পড়েছে, সেই লাশ গাড়িতে তুলে অ্যাম্বুলেন্সে তুলে আবার তারা প্রতিরোধ শুরু করেছে। এই যে মানুষগুলো জীবন দিল, কেন জীবন দিয়েছে? সামগ্রিকভাবে আমরা যে বারবার বলে আসছি যে আজকে বাংলাদেশ গত 53 বছরে যে দুর্বৃত্তায়িত চেহারা ধারণ করেছে, রাজনৈতিক দলগুলো বাংলাদেশকে যেই নরকের জায়গায় নিয়ে গেছে, এর জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল দায়ী। যারা ক্ষমতায় ছিলেন কেউ দায় এড়াতে পারবেন না। হঠাৎ করে ধোয়া তুলসী পাতা হয়ে গেছে, একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছেন। আজকে এখন আমি কথা বললে অনেকে মাইন্ড করবে, আবার আমার বিরুদ্ধে লেগে যাবে, কারণ তাদের পয়সা পাতি আছে, নিউজ করাবে আমার বিরুদ্ধে, লোক লেলিয়ে দিবে। কাজে সেই ক্ষেত্রে এখন আমাদের মতো ছোট মানুষের কথা বলা খুব ঝুঁকিপূর্ণ। এইখানে প্রথম আলোতে আপনার এই যে 22 অগস্ট একটা নিউজ হয়েছে, পরিবহনে চাঁদাবাজির হাত বদল আওয়ামী লীগ থেকে বিএনপি। এটা আমার কথা না, প্রথম আলো বাংলাদেশের লিডিং পত্রিকা নিউজ করেছে। তাহলে মানে কি লাভ হলো যে এই দখলদারি চাঁদাবাজি যদি একজনের হাত থেকে আরেকজনের হাতে যদি চলে যায় এবং সেটা যদি চলতে থাকে, তাহলে এই যে শ্রমিকরা, এখানে আব্দুর রহমান ভাই বলেছেন, আমি যখন কারাগারে যাই পিছন পেয়ে দেখা হয়েছে হকার পানি বেচে বাসে, দেখা হয়েছে রিক্সা চালায়, দেখা হয়েছে বাসের হেল্পার। ছাত্রদের আন্দোলনকে অবশ্যই আমরা গ্লোরিফাই করছি, আমরা সম্মানিত করছি, টকশো করছি, কলম লিখছি, তরুণদের নবজাগরণ, তারুণ্যের অদম্য শক্তি, এটা যেমন ঠিক, একই সাথে এই আন্দোলনে যে স্বাভাবিক ছাত্র জনতা শ্রমিকদের যে কন্ট্রিবিউশন, সেটা কোনোভাবেই অস্বীকার করা যায় না। ছাত্রদের প্রতি আমাদের সবার আবেগ আছে, আমরা কেয়ার নিচ্ছি। কয়েকজন শ্রমিক নারায়ণগঞ্জ থেকে, যাত্রাবাড়ি থেকে এসেছে, রক্ত পড়ছে, চিকিৎসা করাতে পারছে না। এই যে সরকারিভাবে দুটো হসপিটালে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, আপনার সিএমএইচ এবং ঢাকা মেডিকেল, এটাও কিন্তু অনেকে জানছে না। কাজেই শ্রমিক ভাইদের মাধ্যমে, এখানে টেলিভিশন, পত্রপত্রিকা, গণমাধ্যমের মাধ্যমে আমি জানাচ্ছি, এই নিউজটা আপনারা একটু প্রচার করবেন যে আন্দোলনে আহত সকল শ্রেণী পেশার মানুষের জন্য ঢাকা মেডিকেল এবং সিএমএইচে আর্থিক সহায়তা সহ সব ধরনের চিকিৎসা সেবা তারা দিবে। কিন্তু কেউ যদি আবার বলে আমার 5 লাখ টাকা আগে খরচ হয়েছে আমাকে দেন, এইটা হবে না। আপনার যদি চিকিৎসা লাগে, ওষুধ কেনা লাগে, সেটার জন্য তারা কিন্তু আপনাকে সহায়তা করবে। তো আমি একইভাবে একটা পত্রিকার রেফারেন্স দিয়েছি, আরো কয়েকটি নিউজ করেছিলাম। আপনারা জানেন যে পরিবহন খাতের
ইনায়েতুল্লাহ। তার গত 15 বছর আগের সাংবাদিক ভাই সহ সবাইকে বলছি, আমার কথা বিশ্বাস করা লাগবে না, 15 বছর আগে সে কয় কোটি টাকার মালিক ছিল আর এখন কয় হাজার কোটি টাকার মালিক হয়েছে। এখন ইনায়েতুল্লাহ দেশ থেকে ভেগেছে, কিন্তু তার যে পরিবহন সহ হাজার হাজার কোটি টাকার প্রপার্টি আছে। ইতিমধ্যেই দেখতেছি পত্রপত্রিকায় নিউজ হচ্ছে, অনেকে নাম পরিবর্তন করে সেগুলো ভাগ বাটোয়ারা করে চালাচ্ছে। এবং এই ইনায়েতুল্লাহ সহ এই যে শ্রমিকদের রক্ত চোষা মাফিয়া গ্যাং, তারা এই যে ইউনিক হাইস ব্রেক কভারেজে আপনার এই যে সড়ক পরিবহনের অফিস থেকে শুরু করে গুলিস্তান, মহাখালী, যাত্রাবাড়ি, শাহজাবাদ, গাবতলী সমস্ত অফিসগুলো কিন্তু আরেকটা দখলদার দখলে নিয়ে এনেছে। রাতারাতি কমিটি হয়ে গেছে। কিভাবে কমিটি হলো? কে তাদেরকে অথরাইজেশন করেছে? এই সমস্ত দখলদারদের বিরুদ্ধে মালিক শ্রমিকদেরকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। একটা পয়সা আপনারা আজকে থেকে চাঁদা দিবেন না। আমরা জানি এইটা ওপেন সিক্রেট ব্যাপার। পরিবহনের যে চাঁদা প্রতি বছর টিআইবির মতো একটি গবেষণা প্রতিষ্ঠান পরিষ্কারভাবে তথ্যের উপরে ডিপেন্ড করে বলেছে 1855 কোটি টাকা প্রতি বছর এই যে চাঁদা ওঠে এখান থেকে। এই চাঁদার ভাগ পায় কারা? ট্রাফিক পুলিশ, বিআরটিএ, হাইওয়ে পুলিশ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। কিন্তু বন্ধুগণ, এখন পুলিশকে আমরা সংস্কারের দাবি তুলছি। দুর্নীতিবাজ, দলবাজ, অসৎ অফিসারদের ইতিমধ্যেই চাকরিচ্যুত করা হচ্ছে, বাকিদেরও চাকরিচ্যুত করা হবে। কাজী পুলিশ এখন একটি পেশাদার জনবান্ধব বাহিনীতে পরিণত হবে। তার জন্যই আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। কোন পুলিশ ঘুষ খাবে না, অন্যায়ভাবে ট্রাফিকের কোন পুলিশ কিংবা থানা পুলিশ এখন থেকে 1 পয়সাও ঘুষ নেওয়ার সাহস দেখাবে না। যদি ঘুষ চায় আপনারা আমাদেরকে বলবেন, সবাই মিলে ঘুষ করে অবস্থা ভালো নামা যায়। পুলিশের পাট গেছে, হাইওয়ে আর নর্মাল পুলিশ মানে চাঁদা নিবে না। বিআরটিএ একেবারে সোজা হয়ে যাবে, সেই ধরনের উপদেশটা আমাদের সেখানে দায়িত্ব পালন করছে। সবাই ভালোভাবেই জানেন যে ছাত্র জনতা একটা বৈষম্যহীন দুর্নীতি মুক্ত কল্যাণ রাষ্ট্রের জন্য লড়াই করেছে, জীবন দিয়েছে, আজ অদ্যবধি লড়াই করে যাচ্ছে। কাজী কোন ঘুষখোর দুর্নীতিবাজ মাফিয়ার অস্তিত্ব এই দেশে থাকবে না। চাঁদা নিবে না। এইবার আছে রাজনৈতিক দলের পাঠ। এইখানে বিভাজন আছে। আমরা যেমন বলছি কোন চাঁদাবাজি চলবে না, বাস মিনিবাস থেকে গেট পাস, জিপি এই সমস্ত নামে যে 70 টাকা করে নেওয়া হচ্ছে, এইখানে কিন্তু বড় একটা টাকায় নাকি কাঠের পুতুল হাত করে, বুঝছেন তো? তাহলে এই যে 1000 কোটি টাকা, এইটা তো অনেকের রুটি রুজি বাণিজ্যের ব্যাপার।